সম্মান। এই কারণেই নবীদের ভেতরে বিশ্বনবীর সম্মানও সর্বশ্রেষ্ঠ সম্মান, কারণ নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইলম দান করেছেন। সকল নবীর ইলম একত্রিত করলেও আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের সমান হবে না। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন যে আমাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আউয়ালিনের ইলমও আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আখিরিনের ইলমও আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। একেবারে পৃথিবীর প্রথম সৃষ্টির ইলমও আল্লাহ আমাকে দান করেছেন। একেবারে সর্বশেষ জান্নাতি কে হবে, কেমন হবে, তাও আল্লাহ নবীজিকে এ ইলমও দান করেছেন। আউয়ালিনের ইলমও দান করেছেন, আখিরিনের ইলমও আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। এই ইলমের কারণে নবীর সম্মান সর্বশ্রেষ্ঠ। এ কারণেই নবীদের কামাল, যোগ্যতা, মুজিজা হলো নবীদের সম্মানের দলিল। এই কারণেই আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা ও দলিল হলো নবীজির ইলম, কোরআন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানের সবচেয়ে বড় দলিল হলো নবীজির ইলম। এই কারণেই আল্লাহর বর্ণিত শ্রেণীবিন্যাসের ভেতরেও মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ, কারণ নবীরা ইলিমওয়ালা, নবীদের ইলিম সবচেয়ে বেশি। নবীদের পরে সিদ্দিকদের মর্যাদা। সিদ্দিকদের কাছেও নবুয়ত না থাকলেও সিদ্দিকদের ভেতরে নবীদের সাথে সিদ্দিকদের ইত্তেহাদ আছে, নিসবতে ইত্তেহাদি হয়ে যায় সিদ্দিকদের। অর্থাৎ সিদ্দিকদের ভেতরে নবীদের ইলম কপি হয়ে চলে আসে, আখলাক কপি হয়ে চলে আসে। শুধুই মাত্র আল্লাহ মনোনীত সিলের ব্যবধান থাকে, নবুয়তের সিল আর সিদ্দিকের সিল। আবার সিদ্দিকদের পরে আল্লাহ পাকের কাছে সম্মান হলো তাদের যারা ওই সিদ্দিক আলেম বা আমলের অনুকরণকারী সালেহীন, এরা তৃতীয় সারির মর্যাদার মানুষ। আল্লাহ পাকের কাছে সুহাদা তৃতীয় সারির সর্বোচ্চ ত্যাগওয়ালা আর সর্বোচ্চ নেক আমলওয়ালা, এরাও আল্লাহ পাকের কাছে দাম। ইলমের জন্য যেহেতু আল্লাহ তাআলা পুরুষদেরকেই মনোনীত করছেন বেশি, এ কারণে পুরুষের ভিতরে সম্মানিত মানুষ বেশি। এ কারণে সম্মানের কিছু আসন আল্লাহ তাআলা পুরুষদেরকে আলাদা দান করেছেন। যেমন নবুয়ত পুরুষদের দান করেছেন, মহিলাদের নবুয়ত দান করেন নাই। ইমামতি পুরুষদেরকেই দান করেছেন, মহিলাদেরকে ইমামতি দান করেন নাই। মসজিদের ইমামতিও দান করেন নাই, রাষ্ট্রের ইমামতিও দান করেন নাই। ইমামত পুরুষদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, কারণ ইমামত পরিচালনা করার জন্য যে ইলম দরকার এটা পুরুষের কাছে সর্বোচ্চ। নারীদের এমন হালত আছে যে হালতে ইলমের কাছে যাইতে পারবে না, নাপাক অবস্থায় হালতে হায়েজ আছে, এবার ইলম কোরআন তেলাওয়াত করতে পারবে না। ইলমের সাথে সংযোগ বিচ্ছিন্ন হালাত পুরুষের নাই।
পুরুষকে আল্লাহ তাআলা আলাদা কিছু সম্মান দিয়ে তাদেরকে আলাদা সম্মানের আসনও আল্লাহ দিয়েছেন। সামাজিকভাবেও আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, গায়ের শক্তির কারণে না, ইলম ও ফাহামের শক্তির কারণে। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমার পরে আমার মুরব্বী হযরতগণ, পিতৃতুল্য মুরব্বীগণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি আপনাদের সামনে সালাতুল ইশার পরে বসে গিয়েছি। বরকতের নিয়তে মশহুর আয়াতে কারিমা এবং দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে সবক হিসেবে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা সম্মানিত মাখলুক হিসেবে, মানুষ হিসেবে আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষের সম্মান সবচেয়ে বেশি। যদি মানুষ না বানায় অন্য কোনো প্রাণী আল্লাহ আমাদের বানাতেন, আমাদের ইখতিয়ার ছিল না কিছু করার। আল্লাহ তাআলা এই শরফ আর সম্মান আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে দান করেছেন। যে মানুষ হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সম্মানের মর্যাদার আসন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন মানুষ বানায়। একটা মানুষের সম্মান আছে, সৃষ্টিগতভাবেই মানুষ সম্মানী, হোক না সে মানুষটা দরিদ্র অথবা কালো অথবা বিকলাঙ্গ। মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণেই হোক না সে বেঈমান, তার ঈমানও নাই, এরপরেও দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন সৃষ্টিগত মানুষ হওয়ার কারণে। অপেক্ষা করেন, যদি সম্মানিত মানুষ হিসেবে জন্ম দিয়েছি, যদি বুঝ আসার পরে জীবনের শেষ ভাগেও যদি ও আমাকে ডেকে আমার নাম উচ্চারণ করে বিশ্বাস নিয়ে তাওহীদের কালিমা যদি একবার পড়েও যদি আমার বান্দার দলে যদি ও ঢুইকা যায়, তাহলে ওকেই আমি আমার জান্নাতে আমার বন্ধু হিসেবে জায়গা দিয়ে দিব। দীর্ঘদিন একটা সম্মান মানুষকে আল্লাহ তাআলা তার মওত পর্যন্ত তাকে সম্মানের আসনে বসায় রাখেন, হোক না সে জাহিলিয়াতে শিরিক জর্জরিত ইমানবিহীন এক সমাজ, মুশরিকদের সমাজেও যদি তার বসবাস হয়, এরপরেও তার একটা দাম মানুষ হিসেবে জাহিলিয়াতেও আছে। কারণ বেঈমান হোক আর ইমানদার হোক, মানুষের এমন কিছু যোগ্যতা আছে যেই যোগ্যতাগুলো পৃথিবীর আর কোনো মাখলুকের ভেতরে নাই। এ কারণেই মানুষরাই দার্শনিক হয়, মানুষরা ডাক্তার হয়, মানুষরা চাঁদ বিজয়ী হয়, মানুষেরাই বিমান আবিষ্কারকারক হয়, মানুষেরাই অদ্ভুত অদ্ভুত আশ্চর্য আশ্চর্য এমন আবিষ্কার মানুষের সামনে পেশ করে, যেটা ইনসান হিসেবেই সে পেরেছে। পৃথিবীর আর কোনো প্রাণীর এই যোগ্যতাগুলা নাই।
সঙ্গত কারণে আন্নাসু মাআদিন, খনিজ সম্পদের মতন মানুষ দামি একটা সম্পদ। খেয়ারুহুম ফিল জাহিলিয়া, জাহিলিয়াতেও তাদের একটা সম্মান মর্যাদা আছে। কিন্তু এই মানুষগুলো যদি ইসলামে প্রবেশ করে, ইমানদার হয়, তাহলে তার দাম আল্লাহর কাছে আখেরাতেও বেড়ে যায়। শুধু দুনিয়াতে না, আখেরাতেও সে সম্মানী হয়ে যায়, বরজখেও সে সম্মানী হয়ে যায়, আখেরাতেও তার মর্যাদা বেড়ে যায় যখন মানুষটা আল্লাহ পাকের মনোনীত দ্বীনের ভেতরে প্রবেশ করে, মুসলিম হয়ে যায়। হোক না সে নর অথবা নারী, নরেরও দাম, নারীরও দাম। মানুষ বলতেই নরও দামি, নারীরাও দামি। তবে আল্লাহ তাআলা গুণগত কারণে মানুষের সম্মানের বিন্যাস করেন, কাউকে বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা দান করেন তার আলাদা গুণ, আলাদা মর্যাদার কারণে। মানুষের ভেতরে আল্লাহ তাআলা নর হোক বা নারী হোক, ইলমের কারণে তাকে সম্মান দান করেন। কোন নারীও যদি আলেমা হয়, ইলমে দ্বীনের অধিকারী হয়, তাহলে সে কোটি জাহেল পুরুষের চাইতেও সম্মানী হয়ে যায়। কোন পুরুষও যদি ইলমে দ্বীনের মালিক হয়, তার ভেতরে যদি ইলমে দ্বীন এসে যায়, তো আবেদের, লাখো আবেদের ভেতরে তার সম্মান প্রতিষ্ঠা হয়ে যায়। নারী যদি আলেমা হয়, এমন নারীর কাছে জাহেল পুরুষরাও দুর্বল হয়ে যায়, তার মুহতাজ তাকে হয়ে যেতে হয়। নারীর কাছে ইলম থাকার কারণে হাজারো লাখো পুরুষকেও নারীর দরওয়াজায় যেতে হয়, কারণ ইলম সম্মানের এক আলাদা সিফাত, যেটা আল্লাহ পাকের সিফাত। এটা আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত মানুষদেরকে দিয়ে থাকেন। এই কারণেই নবীদেরও সম্মান বেশি, কারণ নবীদের ইলম বেশি। দুনিয়াতে যত মানুষ আগমন করেছে, মানুষের ভেতরে নবীদের চাইতে বড় আলেম আর কেউ নাই। প্রত্যেক নবী যার যার যুগের বড় আলেম ছিলেন। এ কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আসনে থাকা অবস্থায় ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল, অমুকে এই সমাজে সবচেয়ে বেশি বড় জ্ঞানী কে? অমুক না আপনি? পয়গম্বর মুসা নবুয়তের দিকে তাকিয়ে বলেছিলেন, নবী যেহেতু আমি, ইলম আমার বেশি। বাহরহাল ইলমের কারণে নবীদের সম্মান। এই কারণেই নবীদের ভেতরে বিশ্বনবীর সম্মানও সর্বশ্রেষ্ঠ সম্মান, কারণ নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইলম দান করেছেন। সকল নবীর ইলম একত্রিত করলেও আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের সমান হবে না। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন যে আমাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আউয়ালিনের ইলমও আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আখিরিনের ইলমও আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। একেবারে পৃথিবীর প্রথম সৃষ্টির ইলমও আল্লাহ আমাকে দান করেছেন। একেবারে সর্বশেষ জান্নাতি কে হবে, কেমন হবে, তাও আল্লাহ নবীজিকে এ ইলমও দান করেছেন।
আউয়ালিনের ইলমও দান করেছেন, আখিরিনের ইলমও আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। এই ইলমের কারণে নবীর সম্মান সর্বশ্রেষ্ঠ। এ কারণেই নবীদের কামাল, যোগ্যতা, মুজিজা হলো নবীদের সম্মানের দলিল। এই কারণেই আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা ও দলিল হলো নবীজির ইলম, কোরআন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানের সবচেয়ে বড় দলিল হলো নবীজির ইলম। এই কারণেই আল্লাহর বর্ণিত শ্রেণীবিন্যাসের ভেতরেও মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ, কারণ নবীরা ইলিমওয়ালা, নবীদের ইলিম সবচেয়ে বেশি। নবীদের পরে সিদ্দিকদের মর্যাদা। সিদ্দিকদের কাছেও নবুয়ত না থাকলেও সিদ্দিকদের ভেতরে নবীদের সাথে সিদ্দিকদের ইত্তেহাদ আছে, নিসবতে ইত্তেহাদই হয়ে যায় সিদ্দিকদের। অর্থাৎ সিদ্দিকদের ভেতরে নবীদের ইলম কপি হয়ে চলে আসে, আখলাক কপি হয়ে চলে আসে। শুধুই মাত্র আল্লাহ মনোনীত সিলের ব্যবধান থাকে, নবুয়তের সিল আর সিদ্দিকের সিল। আবার সিদ্দিকদের পরে আল্লাহ পাকের কাছে সম্মান হলো তাদের যারা ওই সিদ্দিক আলেম বা আমলের অনুকরণকারী সালেহীন, এরা তৃতীয় সারির মর্যাদার মানুষ। আল্লাহ পাকের কাছে সুহাদা তৃতীয় সারির সর্বোচ্চ ত্যাগওয়ালা আর সর্বোচ্চ নেক আমলওয়ালা, এরাও আল্লাহ পাকের কাছে দাম। ইলমের জন্য যেহেতু আল্লাহ তাআলা পুরুষদেরকেই মনোনীত করছেন বেশি, এ কারণে পুরুষের ভিতরে সম্মানিত মানুষ বেশি। এ কারণে সম্মানের কিছু আসন আল্লাহ তাআলা পুরুষদেরকে আলাদা দান করেছেন। যেমন নবুয়ত পুরুষদের দান করেছেন, মহিলাদের নবুয়ত দান করেন নাই। ইমামত, ইমামতি পুরুষদেরকেই দান করেছেন, মহিলাদেরকে ইমামতি দান করেন নাই। মসজিদের ইমামতিও দান করেন নাই, রাষ্ট্রের ইমামতিও দান করেন নাই। ইমামত পুরুষদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, কারণ ইমামত পরিচালনা করার জন্য যে ইলম দরকার এটা পুরুষের কাছে সর্বোচ্চ। নারীদের এমন হালত আছে যে হালতে ইলমের কাছে যাইতে পারবে না, নাপাক অবস্থায় হালতে হায়েজ আছে, এবার ইলম কোরআন তেলাওয়াত করতে পারবে না। ইলমের সাথে সংযোগ বিচ্ছিন্ন হালাত পুরুষের নাই। পুরুষকে আল্লাহ তাআলা আলাদা কিছু সম্মান দিয়ে তাদেরকে আলাদা সম্মানের আসনও আল্লাহ দিয়েছেন। সামাজিক ভাবেও আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, গায়ের শক্তির কারণে না, ইলম ও ফাহামের শক্তির কারণে।